এবার আরেকটু আওয়াজ করে বলেন তো, ওই ৭২-এর সংবিধান দিয়ে কি আজ পর্যন্ত বাংলার জমিনে চুরি করা বন্ধ হয়েছে? আসতে বলেন, কেন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণটা হলো ওই সংবিধানের বিধানটা আল্লাহর ছিল না। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চুরির ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাস্তবে প্রমাণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায়, তার জীবদ্দশায় তিনি এর প্রয়োগ দেখিয়েছেন। আরবের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম হচ্ছে ফাতিমা। নবীর মেয়ের নামে এই ফাতিমা। ওই আরবের সম্ভ্রান্ত, সব থেকে ধনী, ভালো বংশ, উচ্চ মর্যাদা সম্পন্ন, শিক্ষিত একজন মহিলার বিরুদ্ধে যখন চুরির অভিযোগ উঠেছে, সমস্ত লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই মহিলার বিরুদ্ধে চোরের অভিযোগ দিলেন। মহিলার চোরের অভিযোগ পেয়ে সমস্ত সাহাবারা হতাশ হয়ে গেলেন। তারা চিন্তা করছেন, হায় সর্বনাশ, চোরের বিধান তো আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে জানান, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, তার মানে চোর চোর হোক অথবা চুন্নি হোক, সাক্ষ্য প্রমাণে যদি এটা প্রমাণিত হয়ে যায়, তাহলে ওই চোরের হাতটা কেটে দাও। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? এখন চিন্তা করবেন, হুজুর পেটের বুকে চুরি করছি একটা লাউ বা গাছের একটা ফল বা একটা মুরগি, তাহলে কি আমার হাত কাটা যাবে? না, ইসলাম এতটা অমানবিক নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে পেটের দায়ে চুরি করে সে চোর নয়, যে পেটের দায়ে চুরি করে ওই সমাজের নেতার হাত কেটে দেওয়া উচিত। ঠিক কিনা? এজন্য ছোটখাটো চুরি যারা করে পেটের দায়ে, পেটের ক্ষুধা মেটানোর জন্য, তাদের হাত কাটার কথা আল্লাহ তাআলা বলেন নাই। দেশের সম্পদ যারা চুরি করে, রাষ্ট্রীয় সম্পদ, বড় বড় বাজেট, বড় বড় অর্থ, বড় বড় টাকা যারা চুরি করে, বিদেশে বেগম বাড়ায় বাড়ি করে, ওই সমস্ত চোরদের হাত কাটার হুকুম যিনি দিয়েছেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার এই বিচারটা আপনি করিয়েন না, আর যদি বিচার করেনও তাহলে এই মহিলার হাত কেটে দিয়েন না, তাহলে আমাদের নিজেদের মধ্যে মারাত্মক গন্ডগোল লেগে যাবে। এই মহিলা কিন্তু আরবের সম্ভ্রান্ত পরিবারের সব থেকে উঁচু বংশের একজন মহিলা, আপনি এই মহিলার হাত কাটবেন না। সঙ্গে সঙ্গে রাসূলের চেহারাটাকে তিনি লাল করে দিলেন। তিনি কে? বিশ্বনবী রাগ হয়ে বলছেন, বেয়াদব, তোমরা আমাকে এই কথা কোন সাহসে বলো? আমার আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, সে যাই হোক না কেন, সে আরবের সম্ভ্রান্ত পরিবারের মহিলা নয়, আমার আপন মেয়ে ফাতেমা যদি আজকে এই চুরির অভিযোগে অভিযুক্ত হতো, সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ হতো, আমি আমার ফাতেমার হাতটা নিজ হাতে কেটে দিতাম। বলি আল্লাহু আকবার। সেই বিচার আজকেও পৃথিবীতে দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নেই? একটা চোরকে ধরে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি যারা চুরি করেছে, জনগণের সম্পদ যারা নষ্ট করেছে, এরকম একটা চোরকে ধরে প্রকাশ্যে দিবালোকে তার হাতটা কেটে সেই ভিডিও যদি ইন্টারনেটের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা বাঙালির মোবাইল ফোনে এই ভিডিও যদি ইন্টারনেটের মাধ্যমে দেখানো যেত, তাহলে এদেশের মুসলমানগুলো, এদেশের মানুষগুলো অন্যের জিনিস চুরি করা তো দূরের কথা, না বলে টাকানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের এই বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয়। ঠিক কিনা বলেন? অথচ আমরা এনে স্পষ্ট বলে দিতে চাই, বাংলার জমিন থেকে যদি চুরি বন্ধ করতে চাও, এদেশের সম্পদ যাতে আর বিদেশে পাচার না হয়, এই প্রক্রিয়া যদি জনগণকে মান্য করাতে চাও, তাহলে এই চোরের হাত কাটার বিধানটা সংসদে পাস করতে হবে। কারা কারা দিয়েছে দু হাত তুলে আল্লাহকে দেখাও। হাত নামাই সকলেই। এখানে তাকবীর দেওয়ার মতো কোন যুবক দেখলাম না, এজন্যই বোধহয় এই এলাকার যুবকদের বিয়ে হয় না। হ্যাঁ, আপনাদের যদি এরকম তাকবীর আসে, মহিলা প্যান্ডেলে তো আজকে অনেক মা বোনেরা আছে, তারা চিন্তা করবে যে এই এলাকার এগুলো চলবে না, এজন্য তাকবীর দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, চুরির বিচার বিধানটা যিনি দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এরপরে বলেন, কেউ যদি জিনাবে বিচার করে, জিনাবে বিচার বুঝেন?
জেনাবে বিচার হলো শরীয়তের পন্থায় বিবাহ ছাড়া অন্যায় ভাবে অনৈতিক মেলামেশা করা ছেলে মেয়ে নারী পুরুষ যদি অনৈতিক ভাবে মেলামেশা করে শরীয়তের পন্থায় তারা বিবাহিত নয়, এই অনৈতিক মেলামেশাকে আরবিতে জিনা বলা হয়, বলে নাউজুবিল্লাহ। এরপরে বলেন কেউ যদি জিনা করে, জেনাবে বিচার করে, কেউ যদি কাউকে ধর্ষণ করে, জেনা করে, পরকিয়া করে, তার শাস্তিটা কি হবে এইটাও কোরআনের মধ্যে আছে না নেই? আসতে বলেন কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিলদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানান জেনাকর পুরুষ হোক অথবা নারী হোক, এখানে অবিবাহিতদের কথা বলেছেন। অবিবাহিত ছেলে অথবা মেয়ে তারা যদি জেনা করে ফেলে, অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়, বিয়ের আগে যদি লটর পটর করে ফেলে, আমার আল্লাহ তাআলা বিধান দিলেন মিয়াতা জালদা, তাহলে ওই জেনাকর ছেলে এবং মেয়েকে 100 বেত্রাঘাত দিতে হবে। হুকুমটা কার? আসতে বলেন কেন হুকুমটা কার? আজকে দেখেন এই বিধানটা কি সমাজে চালু আছে? আসতে বলেন কেন আছে? এই বিধানটা সমাজে চালু না থাকার কারণে প্রায় মাঝে মাঝে আমরা ফেসবুক খুললে দেখি যে 70 বছরের বৃদ্ধ বুড়া 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? আরে ভাই একটা লেভেল থাকলেও তো হতো, নাকি বলেন? আমি আবার অনুমতি দিচ্ছি না, লেভেল থাকলেও তো হতো। কিভাবে এই কাজটা করো? আমাদের যুবকদের ব্যাপারে এখানে আমার কিছু কথা আছে, বলবো। আমার যুবকেরা আজকে যেটা করতেছে সেটা হলো রিলেশনের নামে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আছে না নাই? এখানে যতগুলো যুবক আছে আমি যদি হাত তুলতে বলি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড